আজকে আপনাদের জন্য 10,000 টাকার রেঞ্জে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল বেস্ট ঘড়িগুলোর একটা লিস্ট নিয়ে আসছি অ্যান্ড এই লিস্টে কিন্তু আপনাদের সবার ফেভারিট ট্যাঙ্ক স্টাইলের একটা ওয়াচ মডেল আছে। সো এক্স্যাক্ট মডেলটা জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সো চলেন স্টার্ট করি। প্রথমে কথা বলবো ক্যাসিও এমটিপি B185D নিয়ে। এটা বেসিক্যালি ক্যাসিওর একটা রিসেন্ট রিলিজ। এই ঘড়িটার ডিজাইন এস্থেটিক আমার কাছে খুব ভালো লাগছে, কারণ ঘড়িটার ডিজাইন মূলত মিড 19th সেঞ্চুরি থেকে ইন্সপায়ার্ড। সো রেক্ট্যাঙ্গেল একটা কেস শেপ, কিন্তু সাথে মডার্ন ডিজাইন এস্থেটিকগুলো যুক্ত হয়েছে, যেমন একটা ওয়াফেল প্যাটার্নের ডায়াল, 3 o'clock পজিশনে একটা ছোট্ট ডেট উইন্ডো, যেটা খুবই কনভিনিয়েন্ট একটা ফিচার। ঘড়িটার আওয়ার মার্কারগুলো কিন্তু অ্যাপ্লাইড ইন্ডিসিস অ্যান্ড হ্যান্ডসেটসের কথা যদি আমি বলি, তাহলে হ্যান্ডসেটসগুলো খুবই মিনিমাল ডিজাইনের এবং স্লিম প্রোফাইলের, যেটা ঘড়িটাকে একটা এলিগেন্ট লুক এনে দিছে। ঘড়িটার কেস সাইজ যদি বলি, ঘড়িটা একটা ছোটোখাটো সাইজের ঘড়ি। সো যাদের স্মল টু মিডিয়াম সাইজের রিস্ক, তাদের জন্য এই ঘড়িটা একটা পারফেক্ট অপশন। ঘড়িটার কেস হিসাবে স্টেইনলেস স্টিল কেস অ্যাভেলেবল, সাথে স্টেইনলেস স্টিলের কেস ব্যাগ, স্টেইনলেস স্টিলের ব্রেসলেট। ঘড়িটার ক্রিস্টালটা হচ্ছে মিনারেলের অ্যান্ড সাথে 50 মিটারের ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং পেয়ে যাচ্ছেন। সো রেগুলার ইউজের জন্য এটা মোর দ্যান এনাফ। ঘড়িটা বেশ কয়েকটা জোস জোস কালার অপশনে আসে, যেমন ব্ল্যাক, হোয়াইট, ডার্ক ব্লু, বাট আমার সবচেয়ে ফেভারিট কালার হচ্ছে দ্য আইস ব্লু ওয়ান। সো আপনি যদি 10,000 টাকার রেঞ্জে একটা ইউনিক লুকিং ওয়াচ খুঁজেন, তাহলে ক্যাসিও এমটিপি B185D একটা কনভিনিয়েন্ট অপশন। এখন একটা ডিজিটাল ওয়াচ নিয়ে কথা বলবো। ক্যাসিওর যে ডিজিটাল ওয়াচের রেঞ্জ আছে, এই রেঞ্জের ঘড়িগুলোর একটা কমন প্রবলেম হচ্ছে ঘড়িগুলোর কেস সাইজ খুবই ছোট। যেমন ক্যাসিও F91W বলেন, A158 বলেন, A159, A168, প্রত্যেকটা ঘড়িরই কেস সাইজ একটু ছোট, যার কারণে যাদের মিডিয়াম টু লার্জ সাইজের রিস্ক, তাদের জন্য আসলে এই ঘড়িগুলো একদমই কনভিনিয়েন্ট না। বাট একটা এক্সেপশনাল মডেল আছে, যেটা হচ্ছে ক্যাসিও AE1200 অর ক্যাসিও রয়্যাল। এই ঘড়িটার ডিজাইন এস্থেটিক বেসিক্যালি পিওর রেট্রো ভাইব। ক্যাসিও A1200 একটা ডিজিটাল ওয়াচ হওয়ায় ডিজিটাল ওয়াচের সবগুলো কমন ফিচার কিন্তু এই ঘড়িটাতে আপনারা পেয়ে যাবেন। বাট এই ঘড়ির সবচেয়ে ইউনিক ফিচার হচ্ছে দ্য ওয়াল টাইম ফিচার। এই ফিচারটা থাকার কারণে ক্যাসিও AE1200 5টা টাইম জোন অ্যাট এ টাইম শো করতে পারে। এখন এই ওয়াল টাইম ফিচার যদি আপনি ডিজিটাল ওয়াচ, অ্যানালগ ওয়াচ, মেকানিক্যাল ওয়াচ সব সেক্টরে কনসিডার করেন, তবুও এই ফিচারটা খুবই আনকমন এবং রেয়ার একটা ফিচার। আর অ্যানালগ ঘড়ির ক্ষেত্রে আমি যদি বলি, আপনি কোর্স মুভমেন্টের ঘড়িতে এই ফিচার একদমই খুঁজে পাবেন না। মেকানিক্যালে কিছু অপশন অ্যাভেলেবেল আছে, বাট মেকানিক্যাল ওয়াচের ক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট কয়েক লক্ষ টাকা ঢালতে হবে। সো 7,000 টাকা প্রাইস রেঞ্জে ক্যাসিও AE1200 যে ওয়াল টাইম ফিচারটা অফার করতেছে, এটা আনবিলিভেবল। সো আপনার যদি বিগ রিস্ক হয়, আপনি যদি একটা প্রপার ডিজিটাল ওয়াচ চান, তাহলে ক্যাসিও AE1200 আপনি স্ট্রংলি কনসিডার করতে পারবেন। এই ঘড়িটার কেস মেটেরিয়াল অন্যান্য যে কোনো ডিজিটাল ওয়াচের মতোই, রেজিনের কেস, রেজিনের ক্রিস্টাল, স্টেইনলেস স্টিলের কেস ব্যাগ, বাট ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং খুবই ভালো, 100 মিটার। আর ব্যাটারি লাইফটা হচ্ছে এক্সেপশনাল, 10 বছরের ব্যাটারি লাইফ পেয়ে যাবেন, যেটা আমার মনে হয় যে মোর দেন এনাফ ফর দিস প্রাইস রেঞ্জ। সো আপনি যদি একটা প্রপার ডিজিটাল ওয়াচ খুঁজেন, তাহলে ক্যাসিও AE1200 আপনার জন্য একটা গুড অপশন। নেক্সট যে ঘড়িটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্যাসিও MTP 1370। আপনি যদি বেসিক্যালি 6,500 থেকে 7,000 টাকা প্রাইসে যদি রোলেক্স ডে ডেটের ভাইব পেতে চান, তাহলে চোখ বন্ধ করে এই ঘড়িটা কিনে ফেলেন। এই ঘড়িটার ডিজাইন এস্থেটিক বেসিক্যালি রোলেক্স ডে ডেট থেকেই ইন্সপায়ার। রোলেক্স ডে ডেটের মতোই এই ঘড়ি 3 o'clock পজিশনে একটা ডেট উইন্ডো এবং 12 o'clock পজিশনে ডে উইন্ডো অ্যাভেলেবল। এছাড়া এই ঘড়িটার আওয়ার মার্কিংগুলো হচ্ছে অ্যাপ্লাইড ইন্ডিসিস, যেটা একটা প্রিমিয়াম টাচ। আর পাশাপাশি হ্যান্ডসেটসের কথা যদি বলি, তাহলে আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ডের লুম অ্যাভেলেবল। এই ঘড়িটার বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট আছে। কিছু ভ্যারিয়েন্টের ডায়ালটা হচ্ছে একদমই প্লেন লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিছু ভ্যারিয়েন্টে টেক্সচার ডায়াল পাওয়া যায়, বাট প্রত্যেকটা ভ্যারিয়েন্টই আমার কাছে খুব ভালো লাগছে। ঘড়িটার কেস সাইজ মোটামুটি মিডিয়াম রেঞ্জের, সো যাদের মিডিয়াম টু লার্জ সাইজের রিস্ক, তারা ইজিলি কনসিডার করতে পারেন। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তাহলে ঘড়িটার কেস হচ্ছে ব্রাসের, স্টেইনলেস স্টিলের কেস ব্যাগ পাচ্ছেন, ক্রিস্টালটা হচ্ছে মিনারেলের, সাথে 50 মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট, যেটা রেগুলার ইউজের জন্য গুড এনাফ। ঘড়িটাতে বোথ মেটাল ব্রেসলেট এবং লেদার স্ট্র্যাপ দুইটাই অ্যাভেলেবল,
বাট এটা যেহেতু একটা ড্রেস ওয়াচ ক্যাটাগরির ঘড়ি অ্যান্ড ড্রেস ওয়াচের ক্ষেত্রে আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে অলওয়েজ লেদার স্ট্র্যাপ। সো আমি পার্সোনালি লেদার স্ট্র্যাপকে চুজ করব, বাট আপনার যদি মেটাল ব্রেসলেট ভালো লাগে তাহলে আপনি মেটাল ব্রেসলেটটাও চুজ করতে পারেন। ব্রেসলেটটার ডিজাইন এস্থেটিক খুবই মিনিমাল এবং ক্লিন, সো ড্রেস ওয়াচ হিসাবে আপনি ইজিলি ইউজ করতে পারবেন। এবার ক্যাসিওর আরেকটা ডিজিটাল ওয়াচ নিয়ে কথা বলবো, বাট এই ওয়াচটার ডিজাইন এস্থেটিক একটু ডিফারেন্ট। ক্যাসিওর বাকি রেট্রো ডিজিটাল ওয়াচগুলো যেমন A158, A159, A168, B600 সিরিজের ঘড়িগুলোর ডিজাইন এস্থেটিক কিন্তু অলমোস্ট সেম, বাট ক্যাসিও A700 একটু আলাদা। এই ঘড়িটা দেখতে একটু এলিগেন্ট আর একটু বেশি ক্লাসি। আপনার রিস্ট সাইজ যদি ছোট হয় তাহলে এই ঘড়িটা আপনার জন্য একটা গুড অপশন, কারণ ঘড়িটা খুবই স্লিম প্রোফাইলের আর কেস সাইজও মোটামুটি ছোট। সো যাদের স্মল টু মিডিয়াম সাইজের রিস্ক তারা এই ঘড়িটাকে স্ট্রংলি কনসিডার করতে পারেন। আর যেহেতু ডিজিটাল ওয়াচ, সো ডিজিটাল ওয়াচের সবগুলো ফিচার আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড আনলাইক F91W এবং A158, এই ঘড়ির ব্যাকলিট কিন্তু প্রপার ব্যাকলিট, সো ওইটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নাই। বিল কোয়ালিটির কথা যদি বলি তাহলে ক্যাসিও A700-এও ক্যাসিওর অন্যান্য ডিজিটাল ওয়াচের মতোই সেম অবস্থা। রেজিন কেস, রেজিন ক্রিস্টাল, স্টেইনলেস স্টিল কেস ব্যাক পেয়ে যাচ্ছেন। ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং, এক্সাক্ট ওয়াটার রেজিস্টিং রেটিং কোথাও উল্লেখ করা নাই। ব্যাটারি লাইফ যদি বলি, ব্যাটারি লাইফ ইজ গুড, 3 বছরের ব্যাটারি লাইফ পাবেন। সো আপনি যদি ডিফারেন্ট ডিজিটাল ওয়াচ খুঁজেন তাহলে ক্যাসিও A700 আপনি স্ট্রংলি কনসিডার করতে পারেন। লাস্টলি আপনাদের সবার ফেভারিট দ্য ট্যাঙ্ক স্টাইল ওয়াচ। ক্যাসিও এর আগেও অনেক টাইপের ট্যাঙ্ক স্টাইল ওয়াচ রিলিজ করছে, বাট আগের ঘড়িগুলোর বেশিরভাগই ছিল লেডিস টাইপের ওয়াচ, খুবই ছোট। সো যাদের এক্সট্রিম স্মল রিস্ক তারা ছাড়া আসলে অন্য কেউই এই ঘড়িগুলো পড়তে পারতো না। আর ট্যাঙ্ক স্টাইল ওয়াচ কার্টিয়ার ট্যাঙ্ক থেকেই মূলত ইন্সপায়ার্ড, আর কার্টিয়ার ট্যাঙ্ক নিজেও বলতে গেলে একটু ফেমিনিন টাইপ অফ ওয়াচ। ডিজাইনটা যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন যে রেক্টেঙ্গেল কেসের সাথে ক্রাউনে জুয়েল বা স্টোনের মতো জিনিসপাতি বসানো, সো বেসিক্যালি লেডিস ওয়াচের একটা ভাইব দেয়। বাট ক্যাসিও MTP B190 এই ডিজাইন অ্যাসিডিটাকে কিন্তু চেঞ্জ করে ফেলছে। এই ঘড়িতে আপনারা ট্যাঙ্ক স্টাইল ওয়াচের স্পেশালি কার্টিয়ার ট্যাঙ্কের সেই আইকনিক রোমান ডায়াল, রোমান নিউমেরাল সবই পাচ্ছেন, কিন্তু কেস শেপটা খুবই অ্যাগ্রেসিভ, যার কারণে ক্যাসিও MTP B190 খুবই ম্যাসকুলিন লুকিং একটা কেস। আর ঘড়িটার সাইজও একটু বড় সড়ো, যার কারণে যাদের মিডিয়াম টু লার্জ সাইজের রিস্ক তাদের জন্য এই ঘড়িটা জাস্ট পারফেক্ট। আর এই ঘড়িটা তো আপনারা স্টেইনলেস স্টিলের কেস ব্যাক, মিনারেল ক্রিস্টাল পাচ্ছেন, সাথে 50 মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট পাচ্ছেন। সো রেগুলার ইউজে কোনো প্যারা খাওয়ার দরকার নাই। আর ঘড়িটাতে বোথ মেটাল ব্রেসলেট এবং লেদার স্ট্র্যাপ অ্যাভেলেবল। মেটাল ব্রেসলেটের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে, বাট যেহেতু ঘড়িটা একটা ট্যাঙ্ক স্টাইলের ওয়াচ অ্যান্ড রোমান ডায়াল, রোমান নিউমেরালস মানেই হচ্ছে ড্রেস ওয়াচ ভাইব, সো আমি পার্সোনালি লেদার স্ট্র্যাপটাই প্রেফার করব। বাট আপনি চাইলে মেটাল ব্রেসলেটটা চুজ করতে পারেন। সো 10,000 টাকায় আপনি যদি একটা ইউনিক লুকিং ড্রেস ওয়াচ খুঁজেন তাহলে ক্যাসিও MTP B190 আপনার জন্য একটা পারফেক্ট অপশন। সো 10,000 টাকা বাজেটে আপনারা এই ঘড়িগুলো স্ট্রংলি কনসিডার করতে পারেন। বাট আপনাদের বাজেট যদি এত না হয়, আপনারা যদি এন্ট্রি লেভেলের ঘড়ি খুঁজেন তাহলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওতে বেসিক্যালি আমি 3,000 টাকা বাজেটে কিছু ওয়াচ মডেল নিয়ে কথা বলছি। আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।